আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা সবার? আজকে আমরা যাচ্ছি প্রাচীন সময়ের বাংলার রাজধানীতে। এজন্যই প্রথমে বাসা থেকে বের হলাম এবং বাহিরে তো প্রচুর ঠান্ডা। তারপরও ঘুরতে যেহেতু যেতেই হবে, বাবার বাইকে করে গন্তব্যে আমরা গেলাম। গন্তব্য বলতে যেখান থেকে বাস ছাড়বে। আমি যাচ্ছি আমার একজন ভাইয়ের মেস থেকে, সেই মেসের ভাইদের সাথে সেখানে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, সেখান থেকে যাওয়া হচ্ছে। তো এটা হলো আমাদের বাস। বাস ছাড়ার সময় হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে বাসে উঠে পড়লাম এবং বাসের যাত্রা শুরু হতে না হতেই মেসের ভাইদের তো লাফালাফি শুরু হয়ে গিয়েছে। তো হবেই স্বাভাবিক, যেহেতু পিকনিক, এবং আমার সেই ভাইও তাদের লাফালাফি দেখে উত্তেজিত হয়ে যাচ্ছে। তবে ক্যামেরা দেখে কিছুটা শান্ত ছিল আর কি। যাই হোক, বাহিরের আবহাওয়া খুব সুন্দর, যেহেতু সকাল সকাল আমরা যাচ্ছি। ড্রাইভার কাকুর দক্ষ চালনায় প্রায় 3 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম। বাস থেকে নেমে সবাই মহাস্থান জাদুঘরের দিকে যাওয়া শুরু করলো, তো আমরাও যাচ্ছি পিছে পিছে দেখবো। এবং এখানে যে স্তম্ভগুলা, মানে এত প্রাচীনকালে যে এত সুন্দর সুন্দর নকশা করে স্তম্ভ করা হতো, কারণ তখন তো এখন বর্তমানের মতো এত সরঞ্জাম ছিল না, তবে তাদের কারুকাজ খুবই নিখুঁত। এবং তো আমরা মহাস্থান জাদুঘর পরিদর্শন করলাম, এবং এখানে অবশ্য ভিডিও করা নিষিদ্ধ ছিল, তাই ভিডিও করতে পারিনি। পুরা জাদুঘরটা বাগান দিয়ে সুসজ্জিত করা আছে, খুবই সুন্দর। এবং আমার ভাই এগুলো দেখে তো ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল। আমরা মহাস্থান জাদুঘর থেকে খাবার জন্য চলে আসলাম এবং সকলে সারিবদ্ধ হয়ে বসে খাবারটা খেয়ে দিলাম। খুবই সুন্দর একটা খাওয়া দাওয়ার আয়োজন ছিল। খাওয়া দাওয়া শেষে আমার ভাই এবং আমি মহাস্থানের যে সীমানা দেওয়া একটা জায়গা আছে, সেই ভিটার মধ্যে আমরা প্রবেশ করলাম এবং পুরো সীমানাটা দেখার চেষ্টা করলাম। এরপরে একটু আমার ভাই শাহরুখ খানের মতো স্টাইলতে একটু লাফ টাফ দিল আর কি। এরপরে আমার ভাই এবং আমি চলে গেলাম গোবিন্দ ভিটায়। গোবিন্দ ভিটায় তেমন কিছু গেলাম না, এই শুধু পাহাড়ি ছিল। যাই হোক, এখানেও আমার ভাই সেই আবার ছবি তোলায় ব্যস্ত এবং আমি তার ফটোগ্রাফার। যাই হোক, বেশ ভালো একটা ছবি তুলতে পারি না আমি, তবুও চেষ্টা করছিলাম। প্রত্যেকটাতেই আমরা ঢুকেছিলাম এবং প্রত্যেকটাতেই আলাদা আলাদা টিকিট ছিল। এবং এরপরে এরপরে আমরা একটি ভ্যানে করে কয়েকজন মিলে আমরা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের মহাস্থানগড় জাদুঘর থেকে গোকুল মেথ পর্যন্ত একজনেরই যাওয়া এবং আসা মিলিয়ে 30 টাকা করে ভাড়া পড়েছিল। এখানে আমাদের একজন ভাই, সে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে একটা সিনেমা আছে, সেটা দেখেছিল, তো সেখান থেকে আমাদেরকে কাহিনীটা আসলে শোনাচ্ছে। পুরাটার একদম শীর্ষে উঠে আমরা পরিদর্শন করলাম। পরে দেখা শেষ হয়ে আমরা বাসে করে মোমোইনের ভেতরে গেলাম এবং মোমোইন দেখলাম। এরপরে মোমোইনের সামনে আরেকটি পার্ক ছিল, বিনোদন জগৎ নামে, বগুড়া আলু চত্বর নামে একটা জায়গা ছিল। সেখানে আমরা নেমে আমরা পুরো পার্কটা ঘুরলাম। তো এখানে রেস্টুরেন্ট ছিল কয়েকটা, তো আমার ভাই এবং আমি একটু নাস্তা টাস্তা করলাম আর কি। এরপরে সব কিছু শেষে আমার খুব